তারা দেখলেন মেয়ের মৃতদেহের পাশে বসে তার জামাই তরুণ ক্রমাগত কেঁদেই চলেছে। সারা বাড়ি জুড়ে যত্রতত্র জিনিসপত্র ছড়ানো, ভয়ঙ্কর ডাকাতি হয়ে গেছে বাড়িতে। আর সজনীর গলায় তারই ওড়না জড়িয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে ডাকাত দল। সদ্য স্ত্রীহারা স্বামীর ব্যাকুল কান্না দেখে সজনীর পিতামাতা তাকে সান্ত্বনা দিতে থাকেন। তদন্তকারী পুলিশ অফিসারদেরও মন ভিজে যায় তরুণের কষ্ট দেখে। সে যতই জাঁদরেল পুলিশ অফিসারই হোক না কেন, দিনের শেষে সেও তো একজন মানুষ। স্ত্রী হারানোর শোকে বিহ্বল স্বামীকে কি করে বা প্রশ্ন করবেন? জিজ্ঞাসাবাদ পরে হবে, আগে পোস্টমর্টেম জরুরি। যেমন ভাবা তেমন কাজ। সজনীর মৃতদেহ রওনা দিল পোস্টমর্টেমের উদ্দেশ্যে। পাড়া প্রতিবেশী থেকে আত্মীয় স্বজন সবাই তখন তরুণকে সামলাতে ব্যস্ত। সবাই ততক্ষণে মেনে নিয়েছে এটা একটা ভয়ঙ্কর ডাকাতি এবং হত্যাকাণ্ড। শুধু মন গলল না পুলিশের সাথে আসা স্নিফার ডগের। কুকুরদের জাতি এমন, তরুণের সামনে ঘেউ ঘেউ করেই চলেছে। তদন্তকারী অফিসারও ধমকে দিলেন প্রিয় পোষ্যটিকে। সে তবুও নাছোড়বান্দা, চিৎকার আর তার থামে না। সজনীর মৃতদেহ বেরিয়ে যেতেই কুকুরটিকে প্রায় এক প্রকার জোর করে সেখান থেকে বের করে আনলেন তদন্তকারী অফিসার। সারা রাত ধরে কেঁদেই চলেছে তরুণ। অবস্থা এতটাই খারাপ হয়ে গেল যে 15 ফেব্রুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করতে হলো। শরীরের অবস্থা খারাপ থাকায় স্ত্রীর দাহকর্ম করতে পারলেন না তরুণ। দাহকর্ম সারলেন তার দাদা। এর মাঝে তদন্তকারী অফিসার একবার জিজ্ঞাসাবাদের জন্য হাজির হলেন হসপিটালে। সঙ্গে ছিল গতকালের প্রিয় পোষ্যটি। তরুণকে দেখা মাত্রই আবার চিৎকার করা শুরু করলো সে। হাসপাতালে এত আওয়াজ করা যায় না। পুলিশ অফিসারকে ফিরে আসতে হলো, কিন্তু ততক্ষণে তার মনে একটা খটকা জেগেছে। কুকুরটি তরুণকে দেখলেই কেন চিৎকার করছে? না, ব্যাপারটা সন্দেহজনক। তরুণকে একবার বাজিয়ে দেখাটা জরুরি। এটাই ছিল অফিসারের ভুল। পরের দিন অর্থাৎ 16 ফেব্রুয়ারি জানা গেল তরুণ নিখোঁজ। সে এমনই নিখোঁজ হলো আর তার টিকিটিও খুঁজে পাওয়া গেল না। দিন গেল, মাস পুরোলো, বছর ঘুরল, তরুণের কোনো খোঁজ নেই। সাল 2006 সজনীর বাবা মা দেখা করলেন গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। সিএম অফিস থেকে সোজা ফোন গেল ক্রাইম ব্রাঞ্চে। নড়ে চড়ে বসলেন পুলিশ আধিকারিকরা। ফের তদন্ত শুরু হলো জোর কদমে। এবার তদন্তের ভার পড়ল জয়েন্ট কমিশনার AK শর্মার ওপর। এবারও পুলিশের হাতে এলো শুধুই ব্যর্থতা। বছর ঘুরতে লাগলো, আরো 6 বছর পেরিয়ে গেল দেখতে দেখতে। 2012 সালে সজনীর ফাইল উড়ে এসে পড়ল সেই সময়কার ডিসিপি দীপান ভাদ্রানের টেবিলে। কেস ফাইল হাতে আসার পর দীপান ভাদ্রান একদম প্রথম থেকে আবারও তদন্ত শুরু করলেন। ডাকা হলো সজনী কেসের সঙ্গে জড়িত সমস্ত চরিত্রদের, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কেউ বাদ গেল না। 4000 ফোন নম্বর ট্যাপ করা হলো, কিন্তু কোথাও খুঁজে পাওয়া গেল না তরুণকে। ওদিকে 17